আজকে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে প্রথম দিনের যে ডেমনস্ট্রেশনটা দিয়েছিলাম তার আমি ছোট্ট রিলস একটা পোস্ট করেছিলাম, তোমাদের অনেকেরই ভালো লেগেছে। এবার তারই একটু বড় ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করছিলাম যে প্রথমত আই শ্যাডোতে আমি ওই কালার হুইল দেখিয়ে কাজ করানোটা ঠিক আমার পছন্দের নয়, তাই জন্য ওটা দেখাই না। তো এখানে ওইটাই বোঝাচ্ছিলাম যে কেন দেখাই না, অত কঠিন করে কেন শেখার কোনো দরকার নেই, কীভাবে শিখলে খুব ইজিলি মাথায় ব্যাপারটা সেট হবে। তো সেই সবগুলোই আমি ওদেরকে ক্লাসের মধ্যে বোঝাচ্ছিলাম। কালার হুইল দিক দিয়ে দেখলে আমার মনে হয় যেন ব্যাপারটা ভীষণ কঠিন হয়ে যায়। যতটা কঠিন করে শেখার কোনোই দরকার নেই, ওটা অতটাও কঠিন কোনো ব্যাপারই নয়। তোমরা ইজিলি আই মেকআপ করতে পারবে, কালার সেন্স এমনিই চলে আসবে। শুধু তোমাদেরকে কিছু কিছু ট্রিক্স মাথায় রাখতে হবে, সেগুলি ওদেরকে বোঝাচ্ছিলাম। আরও একটা জিনিস বোঝাচ্ছিলাম যে কীভাবে নিজের প্রোফাইল সাজাবে, প্রোফাইলের মধ্যে যেন অযথা অনেক কিছু না থাকে, সেগুলোকে কীভাবে দূরে সরিয়ে দেবে, সেই ছোটোখাটো জিনিসই ক্লাসের মধ্যে। দেখো, ক্লাসে তো শুধু ক্লাস নিলেই হয় না, স্টুডেন্টদেরকে অনেক দিক থেকেও রেডি করতে হয়, কারণ প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট। পেজ, প্রোফাইল এগুলোকে কীভাবে তৈরি করবে সেটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার জন্য খুব ফলোয়ার্স, খুব ভিউজের দিকে ছুটে লাভ নেই, কিন্তু হ্যাঁ আমার যেন প্রোফাইলে কিছু কাজ থাকে, যেন মানুষ, লোকাল কিছু মানুষ হলেও যেন দেখতে পায় যে আমি এই কাজটা করি, আমি এই কাজটা শুরু করেছি। তো মানুষকে কারো কাছ থেকে নাম্বার নিয়ে, কারো কাছ থেকে খবর পেয়ে যদি মানুষ প্রোফাইলটা ঘাঁটে তো কি দেখতে পাবে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। প্রচুর ফলোয়ার্স, প্রচুর ভিউজ আমার দরকার এমনটা না হলেও চলবে, আর তার পেছনে না এত ছুটেও হয়তো চলবে এমনটাও নয়, কারণ ওখান থেকে তুমি অনেক বেশি ক্লায়েন্ট পাবে। কিন্তু দেখো, এই ফলোয়ার্স আর ভিউজের পেছনে ছুটতে গিয়েও অনেক কাজের ক্ষতি করি আমরা, অযথা অন্যান্য ভিডিও করি। কাজ পারপাসে ভিডিওগুলো করলেই ভালো হয়। আর যদি শখের সাথে মানুষের, তোমার যদি অন্য কোনো ভিডিও করার শখ থাকে সেগুলোও করো, পাশাপাশি কিন্তু কাজটা খুব ইম্পর্টেন্ট, কাজটাকে রেখো। যাই শখের ভিডিও তুমি দাও না কেন, সাথে সাথে কাজটাকেও যেন রাখতে হবে, সেটা মাথায় রেখো, এইটাই হচ্ছে বলা। তো স্টুডেন্টদের এরকম ছোটোখাটো জিনিসগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে বললে ওরা কীভাবে শুরু করবে নিজের প্রফেশনটাকে, সেটা ওরা বুঝতে পারে। তো সেরকমই কিছু কিছু কথা ওদের সাথে শেয়ার করছিলাম। আর ওই যে বলেছিলাম, প্রচুর পুরনো স্টুডেন্ট এসেছিলো, খুব ভালো লাগছিলো, মজা লাগছিলো, কারণ ওরা সত্যিই, আমারও এখন নিজের প্রসেসগুলোকে আমি আপগ্রেড করছি, তো ওরা ওইগুলো জানছে, ওদেরও ভালো লাগছে, আমারও দিয়ে ওদেরকে ভালো লাগছে। আর ওরা যে মনে রেখেছে এইটুকু, আমার কাছে আসে ফিরে ফিরে, এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। এই ভালোবাসাটুকুই শুধু চাই, আর এক্সট্রা অনেক কিছু তোমাদের কাছ থেকে আমার পাওয়ার কিছুই নেই। তোমাদের কাছে আমার কোনো ডিমান্ড বলো, কোনো কিছুই নেই। তোমরা যা যা আজকে আমার জন্য মানে ওই দিন যা যা এনেছিলে, এত এত জিনিস, আমি খেতে ভালোবাসি, খেয়েছি, প্রচুর মজা করেছি জিনিসগুলো নিয়ে। যে জিনিসগুলো গিফট হিসেবে তোমরা এনেছিলে সেগুলো পেয়েও খুব খুশি হয়েছি ঠিকই, কিন্তু তোমরা যে মনে রেখে এসেছো আমার কাছে, এইটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া, সত্যি কথা বলতে। আর তোমরা এইভাবে এসো, মাঝে সাঝে দেখা হলে সত্যি খুব মনটা ভালো হয়ে যায়। আর তারপরে দেখো, আমি ফুল জোগাড় করতে বলেছিলাম, একটু পলাশ ফুল এনে দিতে, তো ওরা এসেছিলো, মৌসুমি ওদেরকে নিয়ে একটা জায়গায় গিয়েছিল, সেখানে গিয়ে ওরা ফুল নিয়ে এসেছে। আর ওরা সেখানে গিয়ে কী করেছে সেটা একটা ছোট্ট ক্লিপস হচ্ছে যে ঋতু নিয়েছে। তো দেখো কীরকমভাবে পলাশ ফুল থেকেও বাঁশি বাজানো যায়, সেটা কিন্তু আমি একদমই জানতাম না। এটা কিন্তু একদম নতুন, আমি হঠাৎ ক্লিপগুলো যখন দেখলাম তখন দেখলাম, বাহ, এটা তো আমি জানতাম না। তো তোমরাও দেখে নাও। দাঁড়া, এটা তো শুকিয়েছে, দাঁড়া একটা বড় দেখাই, দাঁড়া। দাঁড়া দাঁড়া, নিচে নেমে যাই। হ্যাঁ না, ওই না যাবি না, কোথায় কি হবে দেখ। দেখ, এটাকে বের করলাম, ভিতরের দিকে টানবি, দেখ। ও ভেতরের দিকে, হ্যাঁ আমাকে এটা করে দাও না, হ্যাঁ করে দিও নে। না ভেতরে, হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে, কর। হ্যাঁ, স্লো স্লো টানবি, হয়ে গেছে, ফেটে গেছে। না ফাটেনি, দে আমাকে দে।
তো এইভাবে প্রত্যেকবারে স্টুডেন্টরা এসে কোনো রকম সবাই মানে যত পুরনো স্টুডেন্ট যতবার এসেছে আগে তো তারাও শ্যুটের সময় থাকলে শ্যুটের শেষ পর্যন্ত থাকলে আমিও খুব এনার্জি পাই শ্যুটটা করতে। তো ওরা অনেকেই ছিল শেষ পর্যন্ত শ্যুটের। আর এখানে দেখতেই পাচ্ছ যে ওদেরকে ওই বলেছিলাম নন এইচডি ওয়াটার রেজিস্ট্যান্ট একটা মানে প্রসেস দেখিয়েছিলাম। খুব ইজি টেকনিক, খুব অল্প প্রোডাক্ট এবং ফিনিশিং যে কি বলবো, কি অসাধারণ একটা ফিনিশিং আসে। মানে আমি নিজেই আমার এই বেস মেকআপের প্রেমে পড়ে যাই সত্যি কথা বলতে। মানে দেখো যত দেখবে মানে ওর কিন্তু ছোট ছোট দানা দানা যেগুলো আছে কপালে সেগুলোও তোমরা দেখতে পাবে, অথচ ওর বেস মেকআপের যে ফিনিশিং সেটাও তোমরা দেখতে পাবে। একেবারে র ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওতে এডিট করা যায় কি না আমি সত্যিই জানি না, আমি করিও না। তো যতটুকু আমার দ্বারা সম্ভব হয় মানে ঋতু বা যে থাকে সে ভিডিও করে দেয়, সেটাকে আমি একটু সময় পেয়ে হাতে একটু কাটছাট করে তোমাদের সাথে শেয়ার করি। এই যা তো অসম্ভব সুন্দর ওদের যে লুকটা বা বেস মেকআপটা হয়, মানে পুরো বাটার একদম। আর যারা সামনে ছিল তারা তো দেখেইছে, তারা জানে। তো নিজেরও ভালো লাগে এরকম একটা কাজ বেরোলে। আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর নতুন স্টুডেন্টদেরও ভালোই লেগেছিলো, ওরা খুব ভালো পছন্দ হয়েছে ওদের লুকটা। আর আমি এরকমই খুব সিম্পল সফট কাজ করতেই পছন্দ করি। তারপর ওকে দিয়ে শ্যুট চললো। আর তোমাদের পুরো ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমাদের পরের ক্লাস শুরু হচ্ছে জুনের শেষের দিক। যারা যোগাযোগ করছো তারা অবশ্যই ফোন করে নিও। আর শেষের দিকে ফুচকা খাওয়া মজা করার ভিডিওগুলো কোথায় উড়ে গেল তাও জানিও।